2020 সালের শেষ প্রভুর দিনে প্রভুর গৃহে প্রভুর সন্তান আমরা মিলিত হয়েছি। আর এই সময় আমরা সেই প্রভুর বাক্য থেকে শেখার সুযোগ পেয়েছি। আসুন আমরা আজকের দিনের জন্য মনোনীত শাস্ত্রাংশ পাঠ করি। লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। যাদের কাছে বাইবেল আছে তারা দয়া করে আমার সঙ্গে খুলবেন। লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ। প্রভু তার বাক্যে বলেন, সেই সময়ে উপস্থিত কয়েকজন তাহাকে সেই গালিলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাহাদের রক্ত পিলাত তাহাদের বলির সহিত মিশ্রিত করিয়াছিলেন। তিনি উত্তর করিয়া তাহাদেরকে কহিলেন, তোমরা কি মনে করিতেছ সেই গালিলীয়দের এইরূপ দুর্গতি হইয়াছে বলিয়া তাহারা অন্য সকল গালিলীয় লোক অপেক্ষা অধিক পাপী ছিল? আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়, বরং যদি মন না ফিরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। অথবা সেই 18 জন যাদের উপরে শিলোহে স্থিত উচ্চ গৃহ পড়িয়া গিয়া তাদেরকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে তাহারা জেরুসালেম নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল? আমি তোমাদিগকে বলিতেছি, তা নয়, বরং যদি মন না ফিরাও তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে। আর তিনি এই দৃষ্টান্তটি কহিলেন, কোন ব্যক্তির দ্রাক্ষা ক্ষেত্রে তার একটি ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না। তাতে তিনি দ্রাক্ষা পালককে কহিলেন, দেখো, আজ 3 বৎসর আসিয়া এই ডুমুর গাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না। তা ইহা কাটিয়া ফেলো, এটা কেন ভূমিও নষ্ট করে? সে উত্তর করিয়া তাহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকতে দিউন, আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব, তাহার পরে উহাতে ফল ধরে তো ভালোই, নয়তো ওটা কাটিয়া ফেলিবেন। আমেন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার অনুগ্রহে তোমার সন্তান সন্ততি আমরা তোমার চরণতলে উপস্থিত হয়েছি। এবং প্রভু, আজ এই 2020 সনের শেষ প্রভুর দিনে যখন তোমার চরণতলে আমরা উপস্থিত হয়েছি, আমরা প্রভু আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা, ভক্তি, ভালোবাসার অর্ঘ্য নিয়ে তোমার কাছে উপস্থিত হয়েছি। প্রভু, একটি বৎসর তুমি দেখার সুযোগ আমাদেরকে দিলে, কিন্তু এই বৎসর দেখার কোনো অধিকার কি যোগ্যতা আমাদের কারুর কি ছিল? না প্রভু গো, কিন্তু তুমি তোমার অনুগ্রহে, তোমার ভালোবাসায় এই বৎসরটি তুমি আমাদেরকে উপহার দিয়েছিলে। কিন্তু প্রভু, আমরা এই বৎসরটি কিভাবে পালন করেছি? সত্যি কি প্রভু আমরা তোমার গৌরবার্থে পালন করেছি? বিশেষ করে এই বৎসরটি ছিল বিগত সমস্ত বৎসরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। কোভিড-19 অতিমারীর কারণে প্রভু গো, যে বিপর্যয় সমগ্র পৃথিবীর বুকে নেমে এসেছে, তার প্রকোপ যে প্রত্যেকটি মানুষের জীবনকে
আক্রান্ত করেছে, আমরা তার বাইরে ছিলাম না। কিন্তু তোমার অনুগ্রহে এবং তোমার ওই ইচ্ছা পরিকল্পনা অনুসারে যখন সেই বৎসরের শেষ প্রভুর দিনে তোমার চরণতলে উপস্থিত হয়েছি, তোমার আরাধনা করার সুযোগ পেয়েছি, আরেকবার স্বীকার করি প্রভু এ সকলই তোমার অনুগ্রহ। দয়া করো প্রভু, তোমার সেই অনুগ্রহকে স্মরণ করে কৃতজ্ঞতায় তোমার উদ্দেশ্যে যেন জীবন যাপন করি। কিন্তু প্রভু, যে সুযোগ তুমি আমাদেরকে দিয়েছিলে এই বৎসরে, আমরা কি সেই সুযোগকে ব্যবহার করে তোমার উদ্দেশ্যে ফল ধারণ করেছি? যে ফল ধারণ করতে তুমি তোমার প্রত্যেকটি সন্তানকে আদেশ করেছো, দয়া করো আজ এই মুহূর্তে যেন তোমার বাক্যের মাধ্যমে আমরা আত্মসমীক্ষা করি এবং আমাদের সেই সমস্ত ভুল ভ্রান্তিকে উপলব্ধি করি এবং তোমার আত্মার শক্তিত বাক্যের অনুপ্রেরণায় সেগুলির উপর জয়লাভকারী, তোমার প্রশংসা গৌরবকারী আগামী বৎসরে জীবন যাপন করতে পারি। দয়া করো। আর যে বাক্য তুমি দিতে চলেছ, সেই বাক্যের মাধ্যমে এই সংকল্প গ্রহণ করতে তুমি আমাদের প্রত্যেকের হৃদয়ে কাজ করো, কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আজ 2020 খ্রিস্টাব্দের শেষ প্রভুর দিন বা শেষ রবিবার। আর এই দিনে আমরা যখন পিছন ফিরে তাকাই, তখন এই বৎসরে আমাদের জীবনে অনেক ঘটনার কথা আমাদের মনে পড়ে, যেগুলি আমাদের আনন্দ দিয়েছে। কিন্তু পাশাপাশি আবার অনেক ঘটনার কথাও মনে পড়ে যেগুলি আমাদের কষ্ট দিয়েছে। বিশেষ করে এই 2020 খ্রিস্টাব্দ ছিল এর আগের সমস্ত বৎসর থেকে সম্পূর্ণ আলাদা, এবং কারণ অবশ্যই কোভিড-19, যার কারণে আমাদের সাধারণ স্বাভাবিক জীবনযাত্রা প্রায় 180 ডিগ্রি পরিবর্তিত হয়েছে। আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, মান্ডলিক জীবনে, শিক্ষা জীবনে বা কর্মজীবনে বিভিন্ন পরিবর্তন এসেছে। আর তা যে কেবল আমাদের এই দেশ ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধতা নয়, পৃথিবীর সর্বত্র আমরা এই একই ঘটনাকে দেখেছি। সর্বত্রই মানুষ এই কোভিড-19 দ্বারা আক্রান্ত হয়েছে, প্রভাবিত হয়েছে। এই বছর মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত 6টি মাস আমরা প্রায় গৃহবন্দী ছিলাম। তারপর যদিও একটু একটু করে অনেক কিছুই স্বাভাবিক হতে শুরু করেছে, কিন্তু এখনো আমরা জানি আমাদের স্কুল কলেজ বন্ধ আছে এবং মণ্ডলীতে যদিও আমরা মিলিত হচ্ছি ঠিক কথা, কিন্তু খুবই কম সংখ্যায়। আমাদের মণ্ডলীর ইতিহাস 19 বছর, আর এই 19 বছরের ইতিহাসে এবছরই প্রথম যখন আমরা বেশ কয়েকটি প্রভুর দিনে মণ্ডলী গৃহে মিলিত হয়ে প্রভুর আরাধনা করতে পারিনি। কিন্তু প্রভুর দিনে যে আমরা আরাধনা করিনি তা নয়, অনলাইনের মাধ্যমে আমরা আরাধনা করতে বাধ্য হয়েছি। আর এখনো অনেক বিশ্বাসী বিভিন্ন কারণে মণ্ডলীতে সেইভাবে এসে মিলিত হতে পারছেন না, তারা বাধ্য হয়েছেন অনলাইনে বা অন্য পথে আরাধনা করতে। আর এই কোভিড-19 সম্বন্ধে যে পরিসংখ্যান আমাদের আছে, তাতে আজ পর্যন্ত সমগ্র পৃথিবীতে এই অতিমারিতে
প্রায় 17,50,000 মানুষ মারা গেছেন। এবং ভারতবর্ষ আমাদের দেশে প্রায় 1,50,000 মানুষ মারা গেছে। এখন এই পরিস্থিতির মুখে দুটি প্রশ্ন খুবই স্বাভাবিক যা আমাদের মনে জাগে। প্রথম প্রশ্নটি হলো, ঈশ্বর কেন এমন অতিমারীকে অনুমতি দিয়েছেন যার ফলস্বরূপ এমন বিশাল সংখ্যক মানুষ মারা গেলেন? আর দ্বিতীয় প্রশ্নটি হলো, এই অতিমারীতে যদিও অনেকে মারা গেছেন কিন্তু আমরা বেঁচে আছি, কিন্তু আমরা কিভাবে বেঁচে আছি? যারা মারা গিয়েছেন তারা কি আমাদের থেকে অনেক বেশি পাপী ছিলেন আর আমরা তাদের থেকে অনেক উত্তম বা ধার্মিক হওয়ার জন্য বেঁচে আছি? এখন এই দুটি প্রশ্ন, ঈশ্বর কেন অতিমারীকে অনুমতি দিয়েছেন এবং আমরা কিভাবে বেঁচে আছি, এ দুটি খুব কঠিন প্রশ্ন এবং এই দুটি প্রশ্নের সহজ উত্তর খোঁজা বোকার কাজ। তবুও ঈশ্বর আমাদেরকে যে একেবারেই কোনো উত্তর এ বিষয়ে দেননি তা নয়। আজ আমরা সেই উত্তরকে ঈশ্বরের বাক্যের আলোয় পেতে বা খুঁজতে চেষ্টা করব। যে শাস্ত্রাংশ আজ আমরা পাঠ করেছি, অর্থাৎ লুক লিখিত সুসমাচার 13 অধ্যায় 1 থেকে 9 পদ, এটি হচ্ছে নতুন নিয়মের মধ্যে এমন একটি শাস্ত্রাংশ যা উপলব্ধি করা বেশ কঠিন। পাশাপাশি এ হচ্ছে এমন শাস্ত্রাংশ যে বিষয়ে খুব কম আলোচনা করা হয়, সাধারণত এড়িয়ে যাওয়া হয়। আর এই শাস্ত্রাংশে আমরা দেখতে পাচ্ছি আমাদের জীবনে, আমাদের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা যা ওতপ্রোতভাবে জড়িত, সেই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সম্বন্ধে মানুষের মধ্যে যে সাধারণ চিন্তা বা ধারণা আছে সে বিষয়ে যিশুকে প্রশ্ন করা হয়েছে। এখন এই দুঃখ, কষ্ট বা যন্ত্রণা, চরম সংকট বা দুর্দশা সম্বন্ধে মানুষ আমাদের মধ্যে সাধারণ চিন্তা বা ধারণাটা কি? তাহলে আমরা মনে করি ঈশ্বরের বিরুদ্ধে পাপ বা অপরাধের কারণেই ঈশ্বর আমাদের প্রতি এমন চরম শাস্তি দিয়েছেন। ধরুন আমি বাইবেল থেকে যদি বলি, পুরাতন নিয়ম বা নতুন নিয়মের মানুষদের সময় আমরা দেখতে পাই অনেক মানুষের মধ্যেই এই একই চিন্তা ছিল। পুরাতন নিয়মে যখন ইয়োব মারাত্মক সংকট এবং শারীরিক অসুস্থতার সম্মুখীন হয়েছিলেন, তখন তার বন্ধু ইলিফস এসে তার সেই পরিস্থিতিতে তাকে কি বলেছিলেন? ইয়োব 4 অধ্যায় 7 পদে ইলিফস ইয়োবকে বলছে, মনে করে দেখো কে নির্দোষ হয়ে বিনষ্ট হয়েছে। অর্থাৎ আমাদের বিনষ্টতার মূলে আমাদের দোষ, বা ইয়োব এমন পরিস্থিতির মধ্যে পড়েছে তার দোষ বা পাপের কারণে। নতুন নিয়মের সময়কার মানুষদের মধ্যেও, সেই ইহুদিদের মধ্যেও একই চিন্তা কাজ করেছে। আমরা যখন যোহন 9 অধ্যায় পাঠ করি দেখতে পাই যিশুর সঙ্গে এক জন্মান্ধের সাক্ষাৎ ঘটেছে, জন্ম থেকে যে অন্ধ ছিল। আর সেই জন্মান্ধকে দেখে যিশুর শিষ্যেরা যিশুকে প্রশ্ন করেছে 9 অধ্যায় 2 পদে, কে পাপ করেছিল, এই ব্যক্তি যে জন্মান্ধ সে, নাকি এর পিতামাতা, যাতে এ অন্ধ হয়েছে? আর তাই আমরা যখন কোভিড-19 এর ন্যায় অতিমারীর মুখোমুখি হয়েছি, তখন একেও আমরা আমাদের পাপের প্রতি ঈশ্বরের ন্যায় বিচার প্রকাশের শাস্তি হিসাবে চিন্তা করতে পারি। কারণ দুঃখ, দুর্দশা বা সংকট সম্বন্ধে সাধারণ মানুষের মধ্যে এটাই হলো জনপ্রিয় চিন্তা বা ধারণা। কিন্তু আমরা যে ঈশ্বরে বিশ্বাস করি,
যে ঈশ্বর বাইবেলে নিজেকে আমাদের কাছে প্রকাশ করেছেন, তিনি হলেন সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সার্বভৌম ও অনন্ত। এখন আমাদের ন্যায় সীমিত জ্ঞানের অধিকারী মানুষ বা সসীম মানুষ যদি আমরা সেই সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সার্বভৌম, অনন্ত ঈশ্বরের পরিকল্পনা ও উদ্দেশ্যের প্রতি এমন সহজ সমীকরণ প্রয়োগ করি, তাহলে কি আমরা সঠিক কাজ করছি? আজ যে শাস্ত্রাংশ আমরা পাঠ করেছি, সেখানে আমরা একাধারে দুটি বিষয়কে দেখতে পাচ্ছি। একদিকে মানুষের সাধারণ চিন্তা বা ধারণা দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সংকট সম্বন্ধে, আর অন্যদিকে ঈশ্বর কেন আমাদের জীবনে এমন দুঃখ, কষ্ট, যন্ত্রণাকে অনুমতি দেন, সে বিষয়ে ঈশ্বরের পরিকল্পনা বা উদ্দেশ্যকেও আমাদের কাছে তুলে ধরা হয়েছে। আর তাই আসুন আজ আমরা এই শাস্ত্রাংশকে ভিত্তি করে দুঃখ, দুর্দশা বা সংকটের প্রেক্ষিতে আজ এই বৎসর শেষে যখন আমরা আত্মসমীক্ষা করছি, তখন সেই আত্মসমীক্ষাকে দুটি ধাপে করি। প্রথম ধাপে আমরা দেখব এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সংকট সম্বন্ধে মানুষের সাধারণ চিন্তা বা ধারণাকে, অর্থাৎ এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সংকট সম্বন্ধে মানুষের সাধারণ ধারণা কি, এবং তার সঙ্গে আমরা ঈশ্বরের ন্যায় বিচারকে কিভাবে চিন্তা করি। আর দ্বিতীয় ধাপে আমরা দেখব এমন দুঃখ, কষ্ট বা সংকটের প্রেক্ষিতে ঈশ্বরের অনন্ত পরিকল্পনা উদ্দেশ্যকে, যা এই শাস্ত্রাংশের মাধ্যমে আমাদের কাছে তুলে ধরতে চলেছে, যে এর মাধ্যমে বা এগুলির মাধ্যমে ঈশ্বর আমাদেরকে সময় থাকতে মন পরিবর্তন করতে আর্জি জানিয়েছেন। আসুন প্রথম ধাপে আমরা দেখি এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সংকটের প্রেক্ষিতে মানুষ আমাদের সাধারণ চিন্তাকে। হ্যাঁ, সাধারণভাবে সমস্ত দেশের সমস্ত মানুষই এই দুঃখ, কষ্ট, যন্ত্রণা সম্বন্ধে যে সাধারণ ধারণা বা চিন্তার অধিকারী, তা হলো কি, দুঃখ, কষ্ট বা সংকট হলো আমাদের প্রতি ঈশ্বরের অসন্তুষ্টির চিহ্ন বা প্রকাশ। তাহলে অন্যদিকে দাঁড়ায় কি, আমাদের জীবনে সৌভাগ্য বা সাফল্য হলো কি, আমাদের প্রতি ঈশ্বরের সন্তুষ্টির প্রকাশ। অর্থাৎ যখন কেউ দুঃখ, কষ্ট, যন্ত্রণা ভোগ করে, তাহলে কি ঈশ্বর তার উপরে অসন্তুষ্ট হয়েছেন, তাই তিনি এগুলি তার উপর পাঠিয়েছেন। অন্যদিকে কেউ যখন সৌভাগ্য বা সাফল্য ভোগ করছে, তখন আমরা বলি কি, ও ঈশ্বর তার জীবনের দ্বারা সন্তুষ্ট হয়েছেন, তাই তাকে তিনি এমন আশীর্বাদ করেছেন। কিন্তু এই সরলতম সূত্রের মধ্যে সমস্যা আছে। আমি দুটো সমস্যার কথা বলছি। প্রথমটি হলো, এই জনপ্রিয় সূত্র বা তত্ত্ব আমাদেরকে একটা অতি প্রাচীন প্রশ্নের উত্তর দিতে পারে না। আর সে প্রশ্নটা কি, উত্তম ও নিরাপরাধী মানুষরাও কেন দুঃখ ভোগ করে? অন্যদিকে মন্দ এবং অপরাধী এমন ব্যক্তিরা আপাত দৃষ্টিতে যেন জাগতিক সমৃদ্ধি লাভ করে চলেছে। এটাই কি আজকের দিনে আমাদের চোখে অনেক সময় ধরা পড়ে সেই ছবি নয়? যেখানে সৎ পথে চলছে, সৎ জীবনযাপন করছে বলে আমরা মনে করছি, এমন মানুষরা দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা সংকটের মুখোমুখি হয়েছেন ইয়োবের মতো। অন্যদিকে যারা এই পৃথিবীর মাটিতে মন্দ, অপরাধী, দুষ্টতার জীবনযাপন করে চলেছেন, তাদের বারবারন্ত আকার। এর উত্তরে আমরা কি বলবো? দ্বিতীয় সমস্যাটি হলো, এই জনপ্রিয় তত্ত্ব, কোন জনপ্রিয় তত্ত্ব? সংকট বা দুঃখ, দুর্দশা হচ্ছে ঈশ্বরের অসন্তুষ্টির প্রকাশ, আর সাফল্য ও সৌভাগ্য হচ্ছে ঈশ্বরের সন্তুষ্টির প্রকাশ। এই তত্ত্বের যদি আমরা বিশ্বাস করি, তাহলে আসলে আমরা কি করছি জানেন? আমরা অন্যদের তুলনায়
নিজেদেরকে আত্মধার্মিক করে তুলছি। কারণ এই তত্ত্ব অনুসারে আমরা যারা দুঃখ দুর্দশা ও সংকটের মুখোমুখি হইনি, তারা নিজেদেরকে যারা সেই দুঃখ দুর্দশা বা সংকটের মুখোমুখি হয়েছেন তাদের থেকে বেশি ধার্মিক মনে করতে পারি। কিন্তু তা কি সত্য? আজ যারা অতিমারিতে মারা গিয়েছেন বা আক্রান্ত হয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি কি ঈশ্বর অসন্তুষ্ট ছিলেন? তাই তাদের প্রতি এমন ঘটনা ঘটেছে। আর আমরা আমাদের ধার্মিকতার দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করেছি, তাই আমরা আক্রান্ত হইনি, বা আক্রান্ত হলেও আমরা সুস্থ হয়েছি। আজ অনেক সময় আমরা দেখতে পাই খ্রিস্ট বিশ্বাসী আমাদের মধ্যেও এই রোগে আক্রান্ত হয়ে বিষয়টিকে লুকাবার চেষ্টা। যেন আমি খ্রিস্ট বিশ্বাসী হয়েও যদি আক্রান্ত হয়ে থাকি, তার মানে আমি ঈশ্বরের দৃষ্টিতে অসন্তুষ্ট হয়েছি, আর তাই আমার এটা হয়েছে, তাই লুকাবার চেষ্টা। কিন্তু এমন সরল সহজ সূত্র কি আমাদের জীবনে এই সমস্ত প্রেক্ষিতে প্রয়োগ করতে পারি? আমরা অনেকের মুখে শুনলাম এমন কথা, তিনি বলছেন না মানে হয়েছে মনে হয়, কিন্তু আমি টেস্ট করছি না। কেন? যদি ধরা পড়ে যায় সবাই জেনে ফেলবে, আর তাহলে তো খুব লজ্জার বিষয় হবে। রোগ কার না হয়? আপনার যখন সর্দি কাশি জ্বর হয় তখন কি আপনি লজ্জিত হন? না মানে কেবল কি তাই, যদি সকলে জেনে ফেলে আমার ঘরে হয়তো কাজের লোকটিও আসবে না, তখন কি হবে? আমি তখন ঘুরিয়ে তাকে প্রশ্ন করেছিলাম, আচ্ছা আপনি যখন আপনার ঘরে কাজের লোক রাখতে পারেন, যথেষ্ট স্বাচ্ছন্দ্যের অধিকারী, কিন্তু আপনি আপনার রোগ হওয়া সত্ত্বেও লুকিয়ে রাখার কারণে কাজের লোক আপনার বাড়িতে আসছে, তার জন্য আপনার দ্বারা সে আক্রান্ত হতে পারে। কিন্তু আপনি আক্রান্ত হয়েও আপনি হয়তো ডাক্তার কবিরাজ বা হসপিটাল করে সেরে যেতে পারেন, কিন্তু তার সেই আর্থিক সামর্থ্য নেই। সে বিষয়টা কি আপনি চিন্তা করছেন? কিন্তু এই সমস্ত চিন্তাগুলো, এই সমস্ত বিষয়গুলো কেন কেন আমাদের মধ্যে এসেছে? তার কারণ হচ্ছে আমাদের মধ্যে সেই সাধারণ চিন্তা বা ধারণা কি দুঃখ কষ্ট যন্ত্রণা বা সংকট হলো আমাদের প্রতি ঈশ্বরের অসন্তুষ্টির প্রকাশ। আজ আমরা যে শাস্ত্রাংশ পাঠ করেছি সেখানে যদিও কোভিড-19 ন্যায় অতিমারির কথা উল্লেখ করা হয়নি, কিন্তু তারই ন্যায় দুটো একই প্রকার ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে মানুষের নিষ্ঠুরতার প্রকাশ, আর অন্যটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের প্রকাশ। দুটোই ঐতিহাসিক ঘটনা, ইতিহাসের পাতায় পৃথিবীর মাটিতে ঘটেছিল ইসরায়েলের বুকে। প্রথমটি হলো মানুষের অমানবিক নিষ্ঠুরতার প্রকাশ, যেটা আমরা এক পদে পাই। আসুন একটু পাঠ করি। সেই সময় উপস্থিত কয়েকজন তাকে অর্থাৎ যিশুকে সেই গালিলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাদের রক্ত পিলাত তাদের বলির সঙ্গে মিশ্রিত করেছিলেন। এর অর্থ জেরুসালেম মন্দিরের মধ্যে বলি উৎসর্গের যে স্থান ছিল, সেখানে কয়েকজন ইসরায়েলের উত্তর অর্থাৎ গালিল প্রদেশের কিছু লোক এসে ঈশ্বরের উদ্দেশ্যে পশু বলি উৎসর্গ করছিল। আর এমন সময় রোমীয় শাসনকর্তা পিলাত কিছু লোককে পাঠায় এবং আদেশ করে যেন তাদেরকে বধ করা হয়। আর সেখানেই তাদেরকে বধ করা হয়। তার ফলস্বরূপ পশুর বলি যে উৎসর্গ করেছে তার রক্তের সঙ্গে এদেরকেও বধ করায় তাদের রক্ত মিশ্রিত হয়েছিল। এখন এখানে আমাদের উপলব্ধি করতে হবে, জেরুসালেম মন্দিরে সাধারণত যাজকরাই পশু বলি উৎসর্গ করত, সাধারণ মানুষ করতে পারত না। কিন্তু কেবল
নিস্তার পর্বের সময় তীর্থযাত্রী যারা আসতো তারা প্রত্যেকেই নিজের বলি নিজে উৎসর্গ করতে পারত। তাই এই ঘটনাটা ঘটেছিল ধরা যেতে পারে নিস্তার পর্বের সময়। এখন আজকের দিনে যদি আমরা এই ঘটনাকে আমাদের পরিবেশের মধ্যে চিন্তা করতে চাই, তাকে হয়তো এইভাবে বলতে পারি, ধরুন আমাদের মণ্ডলীতে প্রভুর ভোজ পালন করা হচ্ছে, যেখানে আমরা দ্রাক্ষারস পান করে থাকি, কিন্তু এমন সময় কিছু সন্ত্রাসবাদী বা টেরোরিস্ট এসে আমাদেরকে গুলি করেছে, হত্যা করেছে, যার ফলস্বরূপ আমাদের রক্ত সেই দ্রাক্ষারসের সঙ্গে মেশানোর ন্যায় পরিস্থিতি তৈরি হয়েছে। এখন সেদিন এই যে ঘটনা জেরুসালেম মন্দিরে ঘটেছিল গালিল থেকে আগত মানুষদের প্রতি, সেই দুর্দশা বা বিপর্যয় সম্বন্ধে সাধারণ মানুষের চিন্তা কি ছিল? সাধারণ মানুষের চিন্তা ছিল সেই সমস্ত গালিলীয়রা তাদের পাপের সমুচিত ফল ভোগ করেছে, কিন্তু ঈশ্বরের উদ্দেশ্যে যখন তারা তাদের বলি উৎসর্গ করবার জন্য মিলিত হয়েছিল এবং উৎসর্গ করেছিল, তার মধ্যে পাপের কি আছে? তবুও শাসনকর্তা রোমীয় শাসনকর্তা পিলাতের আদেশে কিছু কসাই এসে তাদেরকে সেই সময় সেই স্থানে বধ করেছিল। মানুষের রক্ত পশুর রক্তের সঙ্গে মিশে গিয়েছিল। এটি হলো প্রথম ঘটনা। দ্বিতীয় আরেকটি ঘটনার কথা এই শাস্ত্রাংশে আমরা পাই, আর এই ঘটনাটি কোনো লোক এসে যিশুকে বলেছে তা নয়, স্বয়ং যিশু তাদেরকে বলেছেন, যেটা 4 পদের প্রথম অংশে পাই, একটু পড়ি। অথবা সেই 18 জন যাদের উপরে শিলোহে স্থিত উচ্চ গৃহ পড়ে গিয়ে তাদের মেরে ফেলল। অর্থাৎ যিশু এখানে যে ঘটনার কথা বলেছেন সেটা কি? সেটা হলো শিলোহের একটা উঁচু ঘর ভেঙে পড়েছিল, আর তার ফলস্বরূপ যারা নির্মাণ করছিল সেই শিলোহের উঁচু সৌধ, তাদের মধ্যে 18 জন তাতে চাপা পড়ে মারা গিয়েছিল। বলা হয়ে থাকে রোমীয় শাসনকর্তা পিলাতের আদেশে সেই সময় শিলোহ সরোবরে উপরে জেরুসালেমের প্রাচীরে এই উঁচু সৌধ নির্মিত হচ্ছিল, কিন্তু এই সৌধ নির্মাণের জন্য যে অর্থের প্রয়োজন ছিল সেই ব্যয়ভার বহন করার জন্য জেরুসালেম মন্দিরের ধনকোষ বা কোষাগার থেকে অর্থ গ্রহণ করা হয়েছিল, কারণ পিলাত জেরুসালেম মন্দিরের কোষাগারের সেই অর্থকে বাজেয়াপ্ত করেছিলেন। ও মন্দিরের টাকা চুরি করে যখন সেই সৌধ নির্মাণ করা হচ্ছে, তখন ঈশ্বরের কোপ থেকে কি কেউ রক্ষা পেতে পারে? আর তাই তাদের উপর সেই সৌধ ভেঙে পড়েছিল আর তারা মারা গিয়েছিল। এটাই হলো এই ঘটনার সম্বন্ধে সেই সময়কার মানুষদের ইহুদি তত্ত্ব বা সাধারণ চিন্তা বা ধারণা কি না, সেই সৌধের নির্মাতারা তাদের পাপের সমুচিত শাস্তি ভোগ করেছে। অর্থাৎ এই দুটো উদাহরণ, গালিলের সেই সমস্ত মানুষদের পশু বলির সঙ্গে হত্যা করা এবং শিলোহের সেই উঁচু সৌধ ভেঙে পড়ে নির্মাণকারীদের মৃত্যু, দুটো উদাহরণ থেকেই আমরা উপলব্ধি করি এই ঘটনার বা এই ধরনের ঘটনার উপরে উপরে ব্যাখ্যা করে কাকে নির্দেশ করা হয়েছে? ঈশ্বরের কোপকে, ঈশ্বরের ক্রোধকে, পাপের প্রতি, পাপ কাজের প্রতি। কিন্তু যিশু কি বলেন? যিশু কি এইভাবে এই দুটি ঘটনাকে ব্যাখ্যা করেছেন এবং সেই গালিলীয়দেরকে বা সেই নির্মাণকারীদেরকে দোষী সাব্যস্ত করেছেন? না, যিশু এমন চিন্তা সমূলে উপড়ে ফেলেছেন। যিশু এখানে যে কথা স্পষ্ট ভাষায় তাদের কাছে তুলে ধরেছেন তা হলো তাদের প্রতি এমন ঘটনা ঘটেছিল বলে
অন্যরা যেন কখনো তাদের তুলনায় নিজেদেরকে উত্তম বা ধার্মিক জ্ঞান না করে, যার অর্থ তাদেরকে পাপী বা অপরাধী বা অধার্মিক জ্ঞান করে তাদের পাপের সমুচিত ফল পেয়েছে এমন কথা না বলে। তাই আমরা যারা তাদের মতো সেই যন্ত্রণা ভোগ করছি না, যেন কখনো তাদের থেকে, মানে যারা সেই যন্ত্রণা ভোগ করছে তাদের থেকে বেশি ধার্মিক নিজেদেরকে জ্ঞান না করি। আর এই কথা খুব স্পষ্ট করে যিশু দুবার বলেছেন। প্রথমে আমরা দেখি 2-3 পদে কি বলা হয়েছে। যিশু বলছেন তাদেরকে সেই গালিলীয়দের মৃত্যুর প্রেক্ষিতে, তোমরা কি মনে করছো সেই গালিলীয়দের এই রূপ দুর্গতি হয়েছে বলে তারা অন্য সকল গালিলীয় অপেক্ষা বেশি পাপী ছিল? উত্তরে যিশু কি বলছেন? আমি বলছি তা নয়, না, তারা অন্যদের থেকে বেশি পাপী ছিল না, বা তাদের থেকে তোমরা নিজেদেরকে বেশি ধার্মিক বলতে পারো না। একই কথা। শিলোহের যে সৌধ ভেঙে পড়েছিল সে সম্বন্ধেও যারা মারা পড়েছিল তাদের উদ্দেশ্যে, তাদের জন্য যিশু কি বলেছেন 4 পদের দ্বিতীয় অংশে এবং 5 পদে, তোমরা কি তাদের বিষয় মনে করছো যে তারা জেরুসালেম নিবাসী অন্য সকল লোক অপেক্ষা বেশি অপরাধী ছিল? উত্তরে বলছে কি, আমি তোমাদের বলছি তা নয়। অর্থাৎ সাধারণ মানুষের সাধারণ চিন্তা বা ধারণাকে তিনি খান খান করে টুকরো করেছেন এবং বলছেন তোমরা তাদেরকে অন্যদের থেকে বেশি পাপী হওয়ার ফলস্বরূপ এমন ঘটনা তাদের প্রতি ঘটেছিল বলে যে সাধারণ সমীকরণ তৈরি করো, তা কখনোই সঠিক নয়। তাহলে তাদের এমন দুর্গতির পিছনে কারণ কি? লক্ষ্য করার বিষয় হলো যিশু কিন্তু তাদের এই দুর্গতির পিছনে কারণ কি তা উল্লেখ করেননি, আমাদেরকে জানাননি, বলেননি। এখন যিশু যা আমাদেরকে জানাননি, বলেননি, আমরা যেন সেই কারণ খোঁজবার জন্য মাথা কুটে না মরি। আমরা সাধারণত আমাদের জীবনের সমস্ত ঘটনাকে ক্রিয়া প্রতিক্রিয়া সূত্র মেনে ব্যাখ্যা করি। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে এই সূত্র অনুসারে। তাই তাদের প্রতি এই চরম দুর্দশাকে আমরা তাদের মারাত্মক পাপের শাস্তি বলেই দেখতে বা ব্যাখ্যা করতে পছন্দ করি। তাহলে দাঁড়ায় কি এই সূত্র মেনে? আমরা যারা তাদের মতো দুর্দশা ভোগ করছি না, আমরা কি আমাদের পাপকে অস্বীকার করতে পারি? আমরা নিষ্পাপ নিষ্কলঙ্ক, আমাদের মধ্যে কোনো পাপ নেই, তাই আমাদের প্রতি এমন দুর্দশা ঘটেনি, এ কথা কি আমরা বড় মুখ করে বলতে পারি? তাই আজ আমাদেরকে যে বিষয়টিকে মাথায় রাখতে হবে, সব সময় স্মরণে রাখতে হবে, সেটা কি? তাদের এমন দুর্দশা ভোগের কারণ কি এই প্রশ্ন করার পরিবর্তে আমাদেরকে যে প্রশ্নের উত্তর খুঁজতে হবে, আমাদেরকে কেন জীবন দেওয়া হয়েছে, আমরা কেন বেঁচে আছি, আমরা কি আমাদের যোগ্যতা অনুসারে, আমাদের ধার্মিকতা অনুসারে, আমাদের ক্ষমতায় আমরা বেঁচে আছি? খ্রিস্ট বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, আমরা কেন বেঁচে আছি তার উত্তর আমাদের সকলেরই অবশ্যই জানা আছে। আর সেই উত্তর হলো, তা আমাদের কোনো কৃতিত্ব নয়, আমাদের কোনো যোগ্যতা নয়, আমাদের কোনো ধার্মিকতা নয়, সবটাই কেবল ঈশ্বরের অনুগ্রহ। ঈশ্বরের অনুগ্রহেই তিনি আমাদেরকে জীবন দিয়েছেন, ঈশ্বরের অনুগ্রহেই তিনি আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আর তা যদি হয়, অনুগ্রহ কথার অর্থ কি? যা আমরা পাওয়ার যোগ্য নই তা আমাদেরকে দেওয়া হয়েছে। আর এই অনুগ্রহ তিনি কাকে দিতে পারেন? সবাইকেই দিতে পারেন। কারণ কি? কেউই তা পাওয়ার যোগ্য নয়। আর যখন আমি যা পাওয়ার যোগ্য নই তা পেয়েছি, তা স্বীকার করি, তখন অন্যরা
পায়নি বলে বা ঈশ্বর তাদেরকে দেননি বলে আমরা কখনো তাদেরকে পাপী বা দোষী সাব্যস্ত করতে পারি না। কিন্তু এই দুটি ঘটনা বা আমাদের জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণার সঙ্গে আরো একটি বিষয় জড়িত, সেটা হচ্ছে ঈশ্বরের ন্যায় বিচার। কারণ আজ পৃথিবীর মাটিতে যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন দুর্ঘটনা ঘটে বা প্রতিকূল ঘটনা ঘটে, কাঙ্ক্ষিত বা আশা করা হয় এমন বিষয়ের বিপরীত ঘটনা ঘটে, অনেক মানুষকেই, বিশেষ করে অবিশ্বাসীদের মুখে আমরা যে কথা শুনতে পাই, ঈশ্বর নাকি ভালোবাসেন, তাহলে এটাকে বা এইরকম ঘটনা ঘটতে দিতে পারেন? ঈশ্বর নাকি প্রেমপূর্ণ, তাহলে কি এমন এই কোভিড অতিমারীর ন্যায় ঘটনার দ্বারা, রোগের দ্বারা 17 লক্ষ মানুষ মারা যায়? সত্যি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঈশ্বরের ন্যায় বিচার সম্বন্ধে এই প্রশ্ন আমরা করি বা অনেকেই করে যখন বিশেষ করে উত্তম ও নিরপরাধ ব্যক্তিদের আমরা দুর্দশা বা সংকটের মুখে পড়তে দেখি। আমরা বাধ্য হই প্রশ্ন করতে, ঈশ্বর তোমার ন্যায় বিচার কোথায়? কিন্তু মনে রাখতে হবে, এই জগতে আমরা যখন আমাদের চারপাশের বিভিন্ন বিষয় দেখি বা ঘটনা দেখি যা আমাদের চোখে ধরা পড়ে, তাদেরকে ভিত্তি করে আমরা ঈশ্বরের ন্যায় বিচারকে কখনোই কাঠগড়ায় দাঁড় করাতে পারি না, ঈশ্বরের ন্যায় বিচারকে উপলব্ধি করতে পারি না, তা সম্ভব নয়। কারণ আমরা যদিও এইটুকুনি আমাদের জীবনকে বা অতীত এবং আজ পর্যন্ত এইটুকুনি দেখতে পাচ্ছি, এরপরে আমাদের জীবনে কি ঘটবে আমরা জানি না। কিন্তু ঈশ্বর অনন্ত, আর তার অনন্তকালীন দৃষ্টিকোণ থেকে কেবল এই পৃথিবীর মাটিতে আমি যে কটা দিন কাটাচ্ছি সেইটুকু সময় নয়, বা বেঁচে কাটিয়েছি সেইটুকু সময় নয়, আগামী দিনে কাটাবো, এবং অনন্তে কি ঘটতে চলেছে সেই অনন্ত রেখার দৃষ্টিকোণ থেকে তিনি তা দেখছেন এবং সাধন করছেন। আর সেই অনন্তের রেখা দিয়ে যখন তিনি কোনো ঘটনাকে ঘটতে দেন, তখন এই সীমিত মানুষ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে ঈশ্বরের ন্যায় বিচারকে উপলব্ধি করা কখনো সম্ভব নয়। আর তাই আমাদের জীবনে জয় পরাজয়, সুফল বা কুফল, সাফল্য বা ব্যর্থতা, এই সমস্ত অভিজ্ঞতা একাধারে বিশ্বাসীর জীবনে যেমন অবিশ্বাসীর জীবনে ঘটতে পারে, বা মন্দ মানুষ বা দুষ্ট মানুষের জীবনে ঘটতে পারে, উত্তম মানুষ বা ধার্মিক মানুষের জীবনেও যে ঘটতে পারে, এই সত্যটাকে আমাদের মাথায় রাখতে হবে। আর যারা প্রশ্ন করি ধার্মিক কেন দুঃখ ভোগ করে, তাদেরকে ঘুরিয়ে প্রশ্ন করা উচিত, ধার্মিক কেন দুঃখ ভোগ করবে না? কেন? আমরা তো সকলেই পাপী। আর ঈশ্বর যদি চান তার সার্বভৌমত্বে পাকেও পদ্ম ফুল ফোটাতে, দুঃখ ভোগের মাধ্যমেও আমাকে আশীর্বাদ করতে, আমি কি তাকে বাধা দিতে পারি? আজ আমাদের চারপাশে যখন বিভিন্ন ঘটনা ঘটে, তখন অনেক ঘটনার মধ্যে ঈশ্বরের ন্যায় বিচারকে খুঁজে পাওয়া বেশ কঠিন বলে মনে হয়। কিন্তু এই মুহূর্তে আমাদেরকে এই কথা জেনে সন্তুষ্ট থাকতে হবে যে স্থান কাল পাত্রের দ্বারা সীমাবদ্ধ জীব যে মানুষ আমরা, আমাদের পক্ষে এই সসীম মানুষ, আমাদের পক্ষে অসীম ঈশ্বরের নিখুঁত ন্যায় বিচার উপলব্ধি করা কখনো সম্ভব নয়। একটু আগে আমরা দেখছিলাম, আমি বলছিলাম যে আমরা কি সময়ের মধ্যে কোনো ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করি, কিন্তু ঈশ্বর সময়ের মধ্যে নন, তিনি অসীম, অনন্তের দৃষ্টিকোণ থেকে সেই ঘটনাকে দেখেন। আর তাই আজ আমাদের জীবনের এই দুঃখ কষ্ট আগামী দিনে কি অর্থ বহন করতে পারে আমরা চিন্তা পর্যন্ত করতে পারি না। বাইবেল কি বলে? রোমিও 8 অধ্যায় 18 পদে পৌল বলেছেন, বিশ্বাসী আমাদের প্রতি যে প্রতাপ প্রকাশিত হবে, এখন হয়নি কিন্তু আগামী দিনে হবে,
তার সঙ্গে এই বর্তমানকালের দুঃখ ভোগ তুলনার যোগ্য নয়। অর্থাৎ পৃথিবীর মাটিতে দুঃখ কষ্ট সংকটের যে মুখোমুখি আমরা হয়েছি তা আগামী দিনে আমাদের গৌরব বা প্রতাপের সঙ্গে তুলনা করা যায় না। শুধু কি তাই, এই পৌল আরো বলেছেন 2 করিন্থীয় 4:17 আপাতত আমাদের যে লঘুতর ক্লেশ হয়ে থাকে, মানে আজকের দিনে আমাদের যে কষ্ট দুঃখ হচ্ছে এটা কি খুবই লঘু, মানে কি হালকা সামান্য কিছুই নয়, তা কি করবে? উত্তরোত্তর অনুপম রূপে আমাদের অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করবে। আজকের এই দুঃখ কষ্ট হচ্ছে খুবই লঘু বিষয়, কার তুলনায়? আগামী দিনে সেই প্রতাপের তুলনায়, যে প্রতাপ সেই গৌরবকে কি বলা হয়েছে? গুরুতর। শুধু পৌল নয়, পিতরও একই কথা বলেছেন। আমরা ওই প্রথম পিতর 4:13 দেখি, বিশ্বাসীদের উদ্দেশ্যে পিতর বলছেন, তোমরা যে পরিমাণে খ্রিস্টের দুঃখ ভোগের সহভাগী হচ্ছ, মানে আজ খ্রিস্ট আমাদের জন্য পৃথিবীর মাটিতে যে দুঃখ ভোগ করেছিলেন, বিশ্বাসী আমরাও সেই দুঃখ ভোগে অংশগ্রহণ করছি। বলছে সেই পরিমাণে আনন্দ করো। যখন দুঃখ ভোগ করো তখন দুঃখিত হওয়ার পরিবর্তে আনন্দ করতে বলছেন। কেন? যেন তার প্রতাপের প্রকাশকালে উল্লাস সহকারে আনন্দ করতে পারো। আজকের এই দুঃখ চিরকালের দুঃখ থাকবে না, অনন্তকালীন আনন্দে রূপান্তরিত হবে। আরো বলেছেন ওই 4:13 আরো বলেছেন তিনি যে এই পৃথিবীর মাটিতে এই সমস্ত দুঃখ কষ্ট চিরকালের জন্য নয়, কারণ আগামী দিনে তা আনন্দে রূপান্তরিত হবে। আমাদের এই পার্থিব জীবনটাই যদি সব হতো, এর বাইরে বা এর পরে যদি কিছু না থাকতো, তাহলে অবশ্যই আমরা ঈশ্বরের ন্যায় বিচারকে কাঠগড়ায় দাঁড় করাতে পারতাম। কিন্তু প্রভু তার বাক্যের দ্বারা আমাদের চোখকে অনন্তের উদ্দেশ্যে উন্মিলিত করেছেন, চোখ খুলে দিয়েছেন অনন্তের দৃষ্টিকোণ থেকে আমাদের জীবনকে দেখবার। তাই ঈশ্বরের ন্যায় বিচারও হলো অনন্ত, এবং শেষ পর্যন্ত ঈশ্বরের ন্যায় বিচারই জয়লাভ করবে। এ জীবনে না হলে এই 70, 80 বা 100 বছরের জীবনে যদিও সেই ন্যায় বিচার আমরা না দেখতে পাই, আগামী জীবনে সেই ন্যায় বিচার আমরা দেখতে পাব, যখন তিনি ধার্মিকদের সমস্ত ক্ষতি লাভে রূপান্তরিত করবেন, তাদের প্রতি সাধিত সমস্ত মন্দের তিনি প্রতিশোধ নেবেন এবং আমাদের দুঃখের তিনি সান্ত্বনা দেবেন। কিন্তু কেবলমাত্র ধার্মিকদের প্রতি যে দুঃখ কষ্ট আসে তা নয়, পাশাপাশি আমরা এমন অনেক ধার্মিকদের দেখতে পাই যাদের জীবনে দুঃখ কষ্ট আসে না। তাদের বিষয়টাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব? আপাত দৃষ্টিতে যারা অন্যদের তুলনায় ধার্মিক জীবনযাপন করে চলেছে এবং অন্যরা যে সমস্ত দুর্দশা বা কষ্ট ভোগ করে চলেছে, তারা সেই সমস্ত দুঃখ কষ্ট ভোগ করছে না, এবং ধার্মিক এবং দুঃখ কষ্ট ভোগ করছে না। আমরা কি তাদেরকে ঈশ্বরের প্রিয় পাত্রদের তালিকায় খুব উপরে স্থান দেব? আমরা যেন ভুলেও এমন চিন্তা না করি এবং সেই ভুল চিন্তাকে যেন কখনো প্রশ্রয় না দিই যে পৃথিবীতে কেবল তারাই বেশি দুঃখ কষ্ট ভোগ করে যারা বেশি পাপ বা অপরাধ করেছে। তাই আমাদের প্রয়োজন আমরা যেন কখনো আমাদের চারপাশের ঘটনাকে দেখে সেগুলোর উপরে উপরে ব্যাখ্যা করে ঈশ্বরের নিখুঁত পরিকল্পনাকে ব্যাখ্যা করার দুঃসাহস না দেখাই। পরিবর্তে আমাদের দৃষ্টি কোথায় দিতে হবে? সেই অনন্ত আবাসের প্রতি, যেখানে আমরা চিরকাল প্রভুর সঙ্গে কাটাবো, যেখানে সমস্ত বিষয় নিখুঁতভাবে সুসমন্বয়ে সাধিত হবে। ন্যায় বিচারের চূড়ান্ত আকারকে আমরা দেখতে পাব। অর্থাৎ ঈশ্বরের ন্যায় বিচার ও করুণাকে
আমাদের সঠিক অর্থে উপলব্ধি করতে হবে। জগতের মানুষের মধ্যে ঈশ্বরের এই ন্যায় বিচার সম্বন্ধে যে চিন্তাটা খুব স্পষ্ট, সেটা কি? তারা কি বলে থাকে? তারা বলে ঈশ্বর কখনো কাউকে কষ্ট দিতে পারেন না। কি মনে হয় আপনাদের? আমি যাই করি না কেন তিনি শুধু দেখবেন, কিচ্ছু বলবেন না, সব সহ্য করবেন। ঈশ্বরকে দাদু বলে চিন্তা করা হয়। নাতি তার সঙ্গে খেলা করছে, তাকে চড়চাপড়ও মারছে, দাদু করতে বারণ করছে, তবু তা করছে। কিন্তু নাতি কি বলবে? তুমি তো দাদু, আমি তো নাতি, আমি তাই করতেই পারি, কোনো ব্যাপার নয়। আমাদের ঈশ্বর দাদু নন, আমাদের ঈশ্বর আমাদের পিতা, আমাদের বাবা। বাবা বাবা হয়ে তিনি ছেলে আমাদেরকে অবশ্যই শাসন করতে পারেন, করেন, সে ক্ষমতা অবশ্যই তার আছে। তিনি ঈশ্বর, আর তিনি কি করেন বা না করেন তার উপরে আমরা বিচার করতে পারি না। সত্য হলো তিনি যে আমাদের কষ্ট দিতে পারেন না, সব সময় তাকে আমাদের প্রতি দয়াপূর্ণ ব্যবহার করতে হবে, তা করতে তিনি বাধ্য। এই চিন্তা যদি আমরা করে থাকি, তাহলে আমরা ঈশ্বরের ন্যায় বিচার ও করুণাকে ভুল চিন্তা করেছি, ভুল উপলব্ধি করেছি। আর ন্যায় বিচার কি? ন্যায় বিচার হলো সহজ ভাষায়, সহজ কথায় ধার্মিকদের পুরস্কৃত করা এবং অধার্মিক বা দুষ্টদের শাস্তি দেওয়া, তবেই তো ন্যায় বিচার সাধিত হবে, তাই তো? হয়তো এই পৃথিবীতে কখনো কখনো এই জগতে আমরা সেই ন্যায় বিচারকে সাধিত হতে দেখতে পাই না। অর্থাৎ কি, ধার্মিকরা পুরস্কৃত হচ্ছে না বা দুষ্টদের শাস্তি দেওয়া হচ্ছে না, ধার্মিকরা সেখানে কষ্ট পাচ্ছে, দুষ্টরা বারবারন্ত আঘাত। কিন্তু শেষ বিচারের দিনে ন্যায় বিচার অবশ্যই সাধিত হবে, যেহেতু ঈশ্বর অধার্মিকতাকে ঘৃণা করেন। ঈশ্বরের বৈশিষ্ট্য হলো ধার্মিকতা, আর তার সেই ধার্মিকতা বা ন্যায় বিচারের বৈশিষ্ট্যকে তিনি স্বীকার করতে বাধ্য। তাই সেই দিন তিনি অবশ্যই তার ন্যায় বিচার সাধন করবেন। কিন্তু আজ তিনি কার প্রতি দয়া করবেন বা করুণা করবেন তা তার নিজের উপর নির্ভর করছে। আমরা তা তাকে করতে বাধ্য করতে পারি না। আর তাই তিনি বারংবার এমন কথা বলেছেন, রোমিও 9 অধ্যায় 15 পদে বা যাত্রা পুস্তক 33 অধ্যায় 19 পদে ঈশ্বর বলছেন, আমি যাকে দয়া করি তাকে দয়া করব, আর যার প্রতি করুণা করি তার প্রতি করুণা করব। তার যাকে ইচ্ছা তিনি তাকে দয়া করতে পারেন, যাকে ইচ্ছা তিনি করুণা করতে পারেন। আমরা জোর করে সবাইকে তিনি করতে বাধ্য এ কথা বলতে পারি না। কারণ ঈশ্বরের দয়া বা করুণা হলো পাওয়ার অযোগ্য পাপী আমাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ বা ঈশ্বরের উপহার। এখন আমি যা পাওয়ার যোগ্য নই, আমি কি তাকে তা দিতে বাধ্য করতে পারি? দিলে ভালো, না দিলেও আমার কিছু করার নেই। এই পৃথিবীর মাটিতে অনেক মানুষ আছে, এখন তিনি শেষ পর্যন্ত কিছু মানুষকে তার পরিত্রাণের আশীর্বাদ দেবেন। তার মানে কি, অনেকেই সেই আশীর্বাদ পাবে না, কিন্তু যারা পাবে না তারা কি বলতে পারবে, ও তুমি কেন আমাদেরকে দাওনি, ওদেরকে দিয়েছ? তার অনুগ্রহ যারা পেয়েছে, সেই অনুগ্রহ পাবার যেমন তারা যোগ্য ছিল না, যারা পায়নি তারাও অযোগ্য ছিল। যিনি দিচ্ছেন তার ইচ্ছার উপর নির্ভর করছে। অযোগ্য আমরা সে বিষয়ে কোনো দাবি করতে পারি না। আর এই যে আমরা ঈশ্বরের ন্যায় বিচার বলে চিৎকার করছি, একবারও কি চিন্তা করে দেখেছি সত্যি যদি ঈশ্বর আমাদেরকে ন্যায় বিচার দিতেন তাহলে আমাদের কি হতো? ঈশ্বর যদি সত্যি আমাদেরকে ন্যায় বিচার দিতেন তাহলে আমরা সকলেই অনন্ত নরকে চিরকাল কাটাতে বাধ্য ছিলাম আমাদের পাপের কারণে, কারণ আমরা সকলেই পাপী।
একটু আগে ন্যায় বিচার কি বলেছি? ধার্মিকদের পুরস্কৃত করা আর দুষ্টদের শাস্তি দেওয়া। আমরা যেহেতু পাপী, আমরা সবাই দুষ্ট, আমরা সবাই তার ন্যায় বিচার যদি পেতাম কোথায় যেতাম? নরকে, অনন্তকাল সেখানে বসবাস করতে বাধ্য ছিলাম। তাই ন্যায় বিচার চিৎকার করার পরিবর্তে আমাদের প্রয়োজন ঈশ্বরের অনুগ্রহ কামনা করা, তার দয়া কামনা করা। আর তিনি যখন সেই অনুগ্রহ বা দয়া আমাদেরকে দেন, তখন আমরা যে সত্য উপলব্ধি করি তা হলো আমরা যা পাওয়ার যোগ্য ছিলাম না তা তিনি আমাদের দিয়েছেন। প্রভু তোমায় ধন্যবাদ। আর সেই উপলব্ধি যদি আমরা পাই, তাহলে আমরা কি করি? আমাদের পাপের জন্য আমরা অনুতপ্ত হই এবং সেই পাপ থেকে ক্ষমা পাওয়ার লক্ষ্যে কেবল যিশুতে বিশ্বাস করি। তাহলে বোঝা গেল যে আমাদেরকে আমাদের পরিস্থিতিটাকে ভালো করে উপলব্ধি করবার জন্য ঈশ্বর তার অনুগ্রহে আমাদেরকে অনুতপ্ত করেন, যেন আমরা যিশুতে বিশ্বাসে ক্ষমা পাই। এই সত্যটাই আমরা এই পরবর্তী ধাপে দেখতে চলেছি, যেখানে আমাদের বিভিন্ন সংকট বা দুর্দশা ঈশ্বর ঘটতে অনুমতি দিচ্ছেন। তার পিছনে তার পরিকল্পনা বা উদ্দেশ্য কি তিনি আমাদেরকে দেখিয়েছেন, যিশু আমাদেরকে এখানে বলেছেন। আর সেটা কি আমরা প্রশ্ন করব। এই লূক 13 অধ্যায় 1 থেকে যে 5 পদ পর্যন্ত এই দুটো দুর্ঘটনার কথা বলা হয়েছে বা দুটো দুর্দশার ঘটনার কথা বলা হয়েছে, এদের মাধ্যমে তিনি কি শিক্ষা দিতে চাইছেন? কি শিক্ষা দিতে চাইছেন? ঈশ্বরের পরিকল্পনা উদ্দেশ্য এমন সংকট বা দুর্দশার প্রেক্ষিতে আমাদেরকে উপলব্ধি করতে হবে। আর সেটা কি? সেটা হলো আর কিছুই নয়, এই সমস্ত দুর্ঘটনা, দুর্দশা বা সংকট যখন আমাদের চারপাশে আমরা ঘটতে দেখি, তখন যেন আমরা তাদের মাধ্যমে সময় থাকতে অনুতাপ করার জন্য, মন পরিবর্তন করার জন্য সচেষ্ট হই। দুটি ঘটনার গণ্যই যিশু তার শ্রোতাদের উদ্দেশ্যে একই কথা বলেছেন। কি বলেছেন দেখি তো আমরা 3 পদের শেষ অংশে, 3 পদের শেষ অংশে বলছে, গালিলীয়দের প্রতি এই ঘটনা যখন ঘটেছে, তখন তোমরা তাদেরকে পাপী বলে দোষী সাব্যস্ত করে নিজেদেরকে আত্মধার্মিক বানিও না। পরিবর্তে এই ঘটনার মাধ্যমে তোমরা কি শিক্ষা গ্রহণ করো? বরং যদি মন না ফেরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হবে। কিংবা সেই শিলোহে সেই উচ্চ সৈদ ভেঙে পড়ে যারা মারা পড়েছিল, তাদের প্রতি আঙ্গুল তুলে তোমরা বলো না অন্য জেরুসালেম বাসীর থেকে তারা বেশি পাপী ছিল বলে এই ঘটনা ঘটেছে। না, তা বলার পরিবর্তে এই ঘটনা ঈশ্বর ঘটতে দিয়েছেন। তার কেন? না 5 পদের দ্বিতীয় অংশে বলছে, বরং যদি মন না ফেরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হবে। একই কথা। অর্থাৎ এই শাস্ত্রাংশে যে দুটি দুর্দশাপূর্ণ ঘটনার কথা উল্লেখ করা হয়েছে, সেই দুটো দুর্দশার ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল, সেই সমস্ত ব্যক্তি যে অন্যদের থেকে বেশি মন্দ ছিল বা পাপী ছিল বা দুষ্ট ছিল, তা যদিও প্রমাণ করছে না, কিন্তু উভয় ঘটনাই গালিল এবং জেরুসালেমের সমস্ত অধিবাসীদেরকে একই কথা বলে সতর্ক করছে। সেই কথাটা কি? সময় থাকতে মন পরিবর্তন না করলে ঈশ্বরের বিচারকে এড়ানো সম্ভব নয়। আজ কোভিড-19 ন্যায় অতিমারির কারণে যে মারাত্মক বিপর্যয় পৃথিবীর উপরে নেমে এসেছে, আমাদের আশেপাশে চারপাশে যা আমরা দেখেছি বা দেখছি, তার মাধ্যমে যেন আমরা সেই সত্যকে উপলব্ধি করি এবং আমাদের জীবনে প্রয়োগ করি যে সময় থাকতে মন পরিবর্তন না করলে ঈশ্বরের শেষ বিচারকে এড়ানো সম্ভব নয়। কোভিড-19 কি করতে পারে আমাদেরকে? হয়তো আর্থিক সমস্যার মধ্যে ফেলতে পারে, পারিবারিক সমস্যার মধ্যে ফেলতে পারে, শারীরিক সমস্যার মধ্যে ফেলতে পারে, কিংবা মৃত্যু এনে দিতে পারে, শারীরিক মৃত্যু।
বাইবেল আমাদের কি বলে? যারা তোমাদেরকে শরীরকে হত্যা করতে পারে তাদেরকে ভয় করো না, কিন্তু তোমার শরীর এবং আত্মা উভয়কেই যিনি নরকে পাঠাতে পারেন তাকে ভয় করো। এই কোভিড-19 যা করতে পারে না, ঈশ্বর তা করতে পারেন। অনন্তকাল সেই নরকে পাঠাতে পারেন। কোভিড-19 আমাদেরকে নরকে পাঠাতে পারে না। তার যদি সন্তান আমরা হয়ে থাকি, আমরা মারা যাব, কিন্তু কোথায় যাব? প্রভুর কাছে যাব। কিন্তু যখন এই ঘটনা, এই বিপর্যয় আমাদের চারপাশে ঘটে, যারা বেঁচে আছি, আজ আমাদের চিন্তা করার প্রয়োজন আছে। আমি কি প্রভুর কাছে যাচ্ছি? আমি কি সে বিষয়ে নিশ্চিত? আমি কি মন পরিবর্তন করেছি? আমি কি তার সন্তান হয়েছি? এখন সময় থাকতে যদি মন পরিবর্তন না করি, আমরা শেষ বিচারকে এড়াতে পারবো না। এই সত্যটাকে ব্যাখ্যা করার জন্য যিশু খুব সহজ করে একটি উদাহরণ দিয়েছেন, আর সেটি হচ্ছে দ্রাক্ষা ক্ষেত্রে, মানে আঙুর খেতে ডুমুর গাছের উদাহরণ। আমরা 6 পদ দেখি। আর তিনি একটি দৃষ্টান্ত বললেন। কোন ব্যক্তি দ্রাক্ষা ক্ষেত্রে তার একটি ডুমুর গাছ রোপিত ছিল, আর তিনি এসে সেই গাছে ফলের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। অর্থাৎ যিশু একটা আঙুর ক্ষেতের কথা বলছেন। আঙুর ক্ষেতে কি গাছ থাকে? আঙুর গাছ থাকে, দ্রাক্ষা লতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইসরায়েলে আঙুর ক্ষেতে আঙুর গাছই যদিও বেশি থাকতো, কিন্তু তাদের মধ্যে 2-1টা অন্য গাছও থাকতো, বা ডুমুর গাছও লাগানো হতো। কিন্তু যিশু যখন আঙুর ক্ষেতে ডুমুর গাছের উপস্থিতির কথা বলছেন, তখন এই দৃষ্টান্তের মাধ্যমে কাদেরকে নির্দেশ করছেন তার শ্রোতারা কিন্তু ভালো করেই বুঝতে পেরেছে। কাদেরকে? ইসরায়েল জাতির কথা বলছেন। কারণ দ্রাক্ষা ক্ষেত্রের মধ্যে দ্রাক্ষালতাই থাকার কথা, ডুমুর গাছ যদিও থাকার কথা নয়, তবু ডুমুর গাছকে রাখা হয়েছে। এই বিশেষ অধিকার ডুমুর গাছকে দেওয়া হয়েছে। যেমন ঠিক একইভাবে এই পৃথিবীর মধ্যে অনেক জাতি ছিল, কিন্তু তাদের মধ্যে থেকে তিনি ইসরায়েলকে মনোনীত করেছিলেন, বিশেষ অধিকার দিয়েছিলেন। এখন এই দ্রাক্ষালতার তুলনায়, আঙুর গাছের তুলনায় ডুমুর গাছ তাড়াতাড়ি বেড়ে যেত, বড় হতো, আর বড় হয়ে সবার মাথার উপরে গিয়ে সেই দ্রাক্ষা ক্ষেত্রে সমস্ত সূর্যের আলো নিজে গ্রহণ করত, বা মাটি থেকে রস বা জল সমস্ত কিছু নিজে ভোগ করত, আর তাড়াতাড়ি আরো বড় হয়ে যেত। এখন এই ডুমুর গাছের এই যে বিশেষ অধিকার, তার ন্যায় ঈশ্বর ইসরায়েল জাতিকে বিশেষ অধিকার দিয়েছিলেন। একথা সত্য, ইসরায়েল জাতি বারংবার বিজাতীয় শক্তিদের দ্বারা বিপর্যস্ত হয়েছে, মিশরীয়দের দ্বারা, অশরীয়দের দ্বারা, ব্যাবিলনীয়দের দ্বারা, গ্রিকদের দ্বারা, রোমীয়দের দ্বারা, বা মাদীয় পারসিকদের দ্বারা, ঠিক কথা। কিন্তু ইসরায়েলের প্রকৃত আশীর্বাদ কি ছিল জানেন? ঈশ্বরের সঙ্গে তাদের চুক্তি, আমি তোমাদের ঈশ্বর হব, তোমরা আমার প্রজা হবে। ইসরায়েলের মধ্যে ঈশ্বরের ভাববাদীদের উপস্থিতি এবং সেই প্রকৃত ঈশ্বরকে জানা এবং সেই ঈশ্বরকে অন্যদের কাছে জানানোর বিশেষ অধিকার কেবল এই ডুমুর গাছের ন্যায় ইসরায়েল জাতিকে দেওয়া হয়েছিল। কিন্তু এত অধিকার যখন তাদেরকে দেওয়া হয়েছে, ডুমুর গাছ যখন এত সুযোগ সুবিধা ভোগ করেছে, তখন তার দায়িত্ব ছিল। ডুমুর গাছকে কেন লাগানো হয়েছে? পাতার বাহারের জন্য কি, নাকি ছাওয়া দেওয়ার জন্য? না, যাতে ডুমুর গাছে ডুমুর ফল ধরে। কিন্তু 6 পদের শেষ অংশে কি বলা হয়েছে? তিনি এসে, অর্থাৎ সেই দ্রাক্ষা ক্ষেত্রের মালিক এসে গাছে ফলের খোঁজ করলেন, ডুমুরের খোঁজ করলেন, কিন্তু পেলেন না। ইসরায়েল জাতি ফল ধারণ করতে ব্যর্থ হয়েছে। আর যখন পেলেন না, তখন তিনি কি করলেন? কৃষককে কি বললেন? 7 পদ দেখি। তাতে তিনি, অর্থাৎ সেই দ্রাক্ষা ক্ষেত্রের মালিক, দ্রাক্ষা পালককে, কৃষককে বললেন, দেখো আজ 3 বৎসর এসে এই ডুমুর গাছে ফলের খোঁজ করছি, কিন্তু কিছুই পাচ্ছি না। এটা কেটে ফেলো। কেন? এটা ভূমি নষ্ট করে। এখন
ইসরায়েলকে যখন এই বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, অধিকারের সঙ্গে সঙ্গে আসে কি? দায়িত্ব। কিন্তু ইসরায়েল সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। তার দায়িত্বকে অবহেলা করাকে ঈশ্বর কখনো প্রশ্রয় দেন না। দাক্কা ক্ষেত্রে ডুমুর গাছ লাগানোর উদ্দেশ্য হলো সে যেন ফল ধরে। পাতার বাহার বা গাছের ছাওয়া কখনো ফলের বিকল্প হতে পারে না। এখন একটা ডুমুর গাছে ফল ধরতে খুব বেশি সময় লাগলে কতদিন? 3 বছর লাগে। 3 বছরের মধ্যে তাতে ফল ধরবেই সাধারণভাবে। কিন্তু যিশুর এই দৃষ্টান্তে আমরা সেই ডুমুর গাছকে দেখতে পাচ্ছি 3 বছর যদিও কেটে গেছে, তাতে ফল ধরেনি, সে ফল ধরতে ব্যর্থ হয়েছে। ঠিক ইসরায়েল জাতির নেই। আমরা যিশাইয়া 5 অধ্যায় যদি আমরা পাঠ করি 3 থেকে 7 পদ, সেখানে দেখাচ্ছে কি ঈশ্বর নিজে সেই ইসরায়েল জাতির প্রতি কত যত্ন নিয়েছেন, তা সত্ত্বেও দ্রাক্ষা ফল ধরার পরিবর্তে সে কি ধরেছে? বুনো আঙুর। মিষ্টি দ্রাক্ষা ফল নয়, বুনো আঙুর ধরেছে। আর তাই একটু আগে এই দুটো ঘটনার প্রেক্ষিতে যিশু যেমন সেই কথা বলেছিলেন, বরং যদি মন না ফেরাও তোমরা সকলে তদ্রূপ বিনষ্ট হবে, সেই সূত্র মেনে এখানে দ্রাক্ষা ক্ষেত্রের মালিক কৃষককে কি বলছেন? আজ 3 বছর এসে ডুমুর গাছে ফল অন্বেষণ করছি, কিছুই পাচ্ছি না, কি করো? এটাকে কেটে ফেলো, বিনষ্ট হবে, কেটে ফেলো। এটা কেন মাটি নষ্ট করে? মালিকের এই সতর্কবাণী কতখানি জোরালো, মারাত্মক। কিন্তু তখন সেই কথা শুনে সেই দ্রাক্ষা ক্ষেত্রের পালক বা কৃষক মালিককে কি বলেছেন? 8-9 পদ দেখি। তখন সে মানে সেই দ্রাক্ষা ক্ষেত্রের পালক কৃষক উত্তর করল, প্রভু এই বৎসরে ওটা থাকতে দিন, আমি ওর মূলের চারিদিকে খুঁড়ে সার দেব, তারপরে ওতে ফল ধরে তো ভালো, নয়তো ওটা কেটে ফেলবেন। অর্থাৎ কৃষক মালিককে বলছে আরো 1টা বছর অপেক্ষা করতে। কিন্তু যদিও 1টা বছর অপেক্ষা করতে বলেছেন, কিন্তু মালিকের সেই সতর্কবাণী কিন্তু এখনো বহাল আছে, এটা কেটে ফেলো, কেন মাটি নষ্ট করে। আর তাই কৃষক বলছে কি 1 বছর দেখুন, আমি ওর চারপাশে ভালো করে খুঁড়বো, সার দেব, যদি ফল ধরে ভালো থাকে যাবে, না হলে কেটে ফেলবে। সত্য হলো বিগত বৎসরগুলিতে আমরা যদিও ঈশ্বরের প্রতি বাধ্যতা প্রদর্শনে আমাদের দুর্বলতা দেখিয়েছি, তবুও ঈশ্বর তার অনুগ্রহে আমাদের প্রতি সহিষ্ণুতা সহ্য করেছেন, আমাদেরকে সহ্য করে বাঁচিয়ে রেখেছেন। সেদিন যেমন সেই কৃষক মালিককে অনুরোধ করেছিল আর 1টা বৎসর দেখুন, বাইবেল বলে রোমিও 8 অধ্যায় 34 পদে একইভাবে যীশু খ্রিস্ট ঈশ্বরের দক্ষিণে বসে আমাদের জন্য অনুরোধ করছেন পিতার কাছে, আর 1টা বৎসর দেখুন। আমরা প্রশ্ন করতে পারি, সেই ডুমুর গাছটির কি হয়েছিল শেষ পর্যন্ত? তা কিন্তু আমাদের বলা হয়নি। সেটাকে রেখে দেওয়া হয়েছিল না কেটে ফেলা হয়েছিল 1 বছর পরে? দুটোই খোলা আছে। এখন গাছটির পরিণতির কথা যদিও আমাদেরকে বলা হয়নি, কিন্তু মালিকের প্রতি সেই কৃষকের কথা বা সেই শর্তটা আমাদের জানা আছে, এবং সেটা কি আমাদের মনে রাখতে হবে। সেটা কি? 1 বছর দেখুন, তারপর ফল ধরে তো ভালো, নয়তো ওটা কেটে ফেলবে। ভয় লাগে তাই না শুনলে? কিন্তু যদি খ্রিস্ট বিশ্বাসী আমরা হয়ে থাকি, আমাদের ভয় করার কোনো কারণ নেই। কেন? ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন আমাদের কাছে। কি প্রতিজ্ঞা? গীতসংহিতা 103 অধ্যায় 8 থেকে 10 পদ বলা হয়েছে, সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়, ক্রোধে ধীর ও দয়াতে মহান, তিনি নিত্য অনুযোগ করবেন না, চিরকাল ক্রোধ রাখবেন না, তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই, আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদের দেন নাই। আমরা এমন ঈশ্বরকে পেয়েছি।
কিন্তু তিনি ক্রোধে ধীর, কৃপাময়, দয়াতে মহান, ঠিক কথা। কিন্তু সেই ডুমুর গাছকে যে বিশেষ অধিকার দেওয়া হয়েছিল, সেই অধিকারের সমান্তরালে তার যে দায়িত্ব ছিল, সে তার দায়িত্বকে এড়াতে পারে না। একইভাবে ঈশ্বর আপনাকে আমাকে তার সন্তান করেছেন, কিন্তু সেই সন্তান হিসাবে আমাদের দায়িত্ব আমাদেরকে অবশ্যই পালন করতে হবে, তার অবহেলা করতে পারি না। পাতার বাহার বা গাছের ছায়া কখনো ফল ধারণের বিকল্প হতে পারে না। কৃষ্ণ বিশ্বাসী যদি আমরা হয়ে থাকি, তার সত্য সন্তান যদি হয়ে থাকি, আমরা ফল ধারণ করতে বাধ্য। আর তাই এই 2020 সালের শেষ প্রভুর দিনে এসে আসুন আমরা আত্মসমীক্ষা করে দেখি। যদিও আমরা কেউই যোগ্য ছিলাম না, তবুও যীশু খ্রিস্টের অনুরোধে পিতার দক্ষিণে বসে তিনি পিতার কাছে অনুরোধ করেছেন বলেই আজ আমরা এই অতিমারীর মধ্যেও বেঁচে আছি। কিন্তু এই বছরটি 2020 সালটি আমরা কিভাবে ব্যবহার করেছি? রক্ষা ক্ষেত্রে সেই ডুমুর গাছের উপস্থিতির ন্যায় তিনি আপনাকে আমাকে বিশেষ আশীর্বাদ ও যত্নে, সাহচর্যে এই অতিমারের বৎসরে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু আমরা কি তার উদ্দেশ্যে প্রকৃত ফল ধারণ করেছি? যে ফলের কথা যিশু যোহন 15:8 বলেছে, তোমরা প্রচুর ফলে ফলবান হও, নাকি আমরা কেবল মাটি নষ্ট করে চলেছি? আমরাও কি ইসরায়েলের ন্যায় ফল ধরতে ব্যর্থ হয়েছি? তিনি যে বিশেষ অধিকার আমাদের দিয়েছেন, আমরা কি সেই অধিকারের প্রেক্ষিতে আমাদের দায়িত্ব পালন করছি? মনে রাখবো, সেদিন ইসরায়েল জাতির প্রতি যিশু যে সতর্কবাণী করেছিলেন, সেই সতর্কবাণী আজ আমাদের প্রতিও একইভাবে প্রযোজ্য। এই নতুন ইসরায়েল আমাদের প্রতি। মথি 21:43 তিনি বলেছেন, তোমাদের কাছ থেকে ঈশ্বরের রাজ্য কেড়ে নেওয়া যাবে এবং এমন এক জাতিকে দেওয়া যাবে যে জাতি ফল দেবে। বিগত 2020 খ্রিস্টাব্দ প্রভু আমাদের প্রতি তার দীর্ঘ সহিষ্ণুতা প্রদর্শন করেছেন। দীর্ঘ সহিষ্ণুতা মানে কি? সহ্য করেছেন। কেন? যেন আমরা পরিত্রাণের ফলে ফলবান হই। আমরা দেখি 2 পিতর 3:9 সেখানে বলা হয়েছে, প্রভু যে তার প্রতিশ্রুতি পালনে দেরি করেন তা নয়। অনেকে যদিও তা মনে করেন তার প্রতিশ্রুতি পালন করতে তিনি দেরি করছেন, আসবেন আসবেন বলেছেন কিন্তু এখনো আসছেন না, তিনি ভুলে গেছেন। না, কিন্তু তিনি দীর্ঘ সহিষ্ণু, তিনি সহ্য করছেন, সুযোগ দিচ্ছেন, অপেক্ষা করছেন। কিসের জন্য? তিনি চান না কেউ যেন বিনষ্ট হয়, কিন্তু চান প্রত্যেকেই যেন মন পরিবর্তন করে। অর্থাৎ কি? তার এই দীর্ঘ সহিষ্ণুতার অর্থ কি? ওই 3:15 বলা হচ্ছে, মনে রাখবে আমাদের প্রভুর দীর্ঘ সহিষ্ণুতার অর্থ আমাদের পরিত্রাণ। কিন্তু তিনি কি চিরকাল সহ্য করে থাকবেন? চিরকাল অপেক্ষা করবেন? চিরকাল সেই দীর্ঘ সহিষ্ণুতা বজায় থাকবে না। একদিন তিনি তার সেই দীর্ঘ সহিষ্ণুতার ইতি টানবেন। ওই 2 পিতর 3:7 বলা হয়েছে যে আজ এই আকাশমণ্ডল ও পৃথিবী রেখে দেওয়া হয়েছে, সংরক্ষিত হয়েছে কি? সেই ধ্বংসের দিনের জন্য, সেই বিচার দিনে ভক্তিহীন মানুষদের ধ্বংসের জন্য রেখে দেওয়া হয়েছে। আর সেই দিন যখন আসবে, কিভাবে আসবে আর সেই দিন কি ঘটবে? 10 2 পিতর 3:10 কিন্তু প্রভুর দিন চোরের ন্যায় আসবে, আকাশমণ্ডল গুরুগম্ভীর গর্জনে অদৃশ্য হয়ে যাবে, এর মৌলিক পদার্থগুলি আগুনের দ্বারা ধ্বংস হবে এবং পৃথিবী ও তার অভ্যন্তরস্থ সবকিছুই অগ্নিদগ্ধ হয়ে বিলীন হবে। অর্থাৎ যেদিন তার দীর্ঘ সহিষ্ণুতা শেষ হবে, তিনি এই পৃথিবী সেদিন ধ্বংস করবেন।
তখন আর সময় থাকবে না, আজ নয় কাল করব বলে ফেলে রাখা যাবে না, আর সেদিন হাহুতাশ করেও কোনো লাভ নেই। আমরা যেন প্রভুর সেই কথাকে সর্বদা স্মরণে রাখি। যোহন 15:2 আমাতে স্থিত যে শাখায় ফল না ধরে তিনি তা কেটে ফেলেন। বা 15:6 বলেছে, যদি কেউ আমাতে না থাকে তাহলে শাখার ন্যায় তাকে বাইরে ফেলে দেওয়া যায় এবং সে সেখানে শুকিয়ে যায়। আমরা নিজেদেরকে প্রভু সন্তান বলে পরিচয় দেব, বিশেষ অধিকারী আমরা, কিন্তু তা কখনোই আমাদেরকে ফল ধারণ থেকে নিষ্কৃতি দেয় না। ফল ধারণ করতে আমরা বাধ্য। এখন যেটা বিষয়, যেটা আমাদেরকে চিন্তা করতে হবে, সেদিন যদি সেই সমস্ত গালিলীয় জানতো তাদের প্রতি কি ঘটতে চলেছে, তাহলে তারা কি সেই বলি উৎসর্গ করতে সেদিন যেত মন্দিরে? না। কিংবা সেদিন যদি সেই সৌধ নির্মাণকারীরা জানতো সেই সৌধ তাদের উপর ভেঙে পড়বে, তাদের মৃত্যু হবে, তারা কি সেই সৌধ নির্মাণ করতে যেত? না। তারা জানতো না বলেই গিয়েছিল, আর তাই সেই দুর্দশা ভোগ করেছিল। কিন্তু ঈশ্বরের গৌরব হোক, তিনি আগামী শেষ বিচার সম্বন্ধে আমাদের আগাম জানিয়েছেন, সতর্ক করেছেন। আর শুধু আগাম জানানো ও সতর্ক করা নয়, সেই আগামী বিচারকে এড়াবার পথও তিনি আমাদের জুগিয়ে দিয়েছেন। কি? যোহন 5:24 যিশু বলছেন, সত্য সত্য আমি তোমাদের বলছি, যে ব্যক্তি আমার বাক্য শোনে, যিনি আমাকে পাঠিয়েছেন তাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন পেয়েছে এবং বিচারে আনিত হয় না, সে মৃত্যু থেকে জীবনে পার হয়ে গেছে। তাই প্রভু আজ আরেকবার তার বাক্যের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে বলছেন, বরং যদি মন না ফেরাও তোমরা সকলেই বিনষ্ট হবে। প্রভু তার দীর্ঘ সহিষ্ণুতায় 2020 খ্রিস্টাব্দ আমাদের প্রত্যেককে উপহার দিয়েছিলেন, কিন্তু তার এই দীর্ঘ সহিষ্ণুতা আর কতকাল তিনি আমাদের প্রতি প্রদর্শন করবেন তা আমরা কেউই জানি না। তাই আসুন আজই মন ফেরাই, কেবল যিশুকে বিশ্বাস করি, নতুন জীবনের অধিকারী হই এবং তার উদ্দেশ্যে ফল ধারণ করি। আগামী বছর 2021 খ্রিস্টাব্দ, এখানে উপস্থিত আমাদের প্রত্যেককে যদি ঈশ্বর উপহার দেন সেই দিনের, সেই খ্রিস্টাব্দের প্রত্যেকটি দিন দেখবার, তাহলে সেই আগামী বছরের শেষ দিনে প্রভু যখন আমাদের কাছে এসে ফলের খোঁজ করবেন, তখন যেন তাকে নিরাশ না হতে হয়। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি যে প্রভু তুমি আমাদেরকে কত ভালোবেসেছো, যে প্রভু তুমি আমাদেরকে সুযোগের পর সুযোগ দিয়ে এসেছো। বিশেষ করে এই 2020 সালের ন্যায় অতিমারীর বৎসরেও তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছো। প্রভু আরো একটা বৎসর তুমি আমাদেরকে সুযোগ দিয়েছিলে মন পরিবর্তন করবার, যিশুকে বিশ্বাস করে তোমার সন্তান হয়ে তোমার উদ্দেশ্যে ফল ধারণ করবার। কিন্তু তুমি এসে কি দেখছো প্রভু গো? একই সঙ্গে প্রভু, যদি এই বৎসরের মাধ্যমে তুমি আমাদেরকে উপলব্ধি দিয়ে থাকো, অতিমারীর মাধ্যমে যদি উপলব্ধি দিয়ে থাকো, তাহলে আমরা যেন সেই উপলব্ধি অনুসারে সেই সত্যকে গ্রহণ করি। সময় থাকতে আমরা যদি মন পরিবর্তন না করি, আমাদেরকেও বিনষ্ট হতে হবে। দয়া করো, আজই যেন প্রভু পরিবর্তিত হই, মন পরিবর্তন করি, পাপের জন্য অনুতপ্ত হই, যিশুকে একমাত্র প্রভু ও পরিত্রাতা বলে বিশ্বাস করি, তোমার সন্তান হই এবং তোমার উদ্দেশ্যে তোমার গৌরবার্থে জীবন যাপন করি। যদি প্রভু তোমার ইচ্ছা হয় আগামী বৎসরের এমনই দিনটি দেখতে পাই, 2021 সালের শেষ রবিবারে মণ্ডলীতে মিলিত হই,
তখন যেন তুমি এসে আমাদের জীবনকে দেখে বলতে পারো, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি ক্ষুদ্র বিষয়ে বিশ্বস্ত ছিলে, তাই তোমাকে আরো অধিক বিষয়ে দায়িত্ব দেওয়া হলো। দয়া করো, সঙ্গে সঙ্গে থাকো, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আসুন এই সময় আমরা প্রভুর প্রশংসার্থে গান করব। আমাদের গান বইয়ের ইংরাজি 115 সংখ্যার গান, পেজ নাম্বার 250। প্রাণের প্রিয় যিশু হে, তোমার কোলে দাও আশ্রয়। যখন তুফান সম্মুখে দেখি ভীষণ যাব ঝর্ণা চলে যায়, তোমা বিনা কেমনে বাঁচে বলো অসহায়। নাহি মম আর আশ্রয়, হইলাম তোমায় মন ও প্রাণ। ছেড়ো না কো দয়াময়, দুঃসময় যত ভার সব তোমাতে করিতেছি সমর্পণ। তব পক্ষ ছায়াতে পদ কত রুগ্ন স্বাস্থ্য পায়, অন্ধ চলে সুপথে। খঞ্জ কেমন দৌড়ে যায়, তোমার মহা ধার্মিকতা তোমার না, আমি কিন্তু ধর্মহীন। তুমি সত্য কৃপাময়, পাপে মম মন মলিন। শেষ পদ ঢাকিবারে আমার পাপ, প্রচুর কৃপা তোমার।
শীতল কর দয়াতে, তুমি জীবন প্রস্রবণ আমার হৃদয়ে থাকে যেন প্রাণ মন শুদ্ধ সর্ব সময়ে। প্রার্থনা করি। মঙ্গলময় স্বর্গস্থ পিতা, তোমার ধন্যবাদ করি, অপার তোমার অনুগ্রহ, প্রেম, করুণা, মমতা, প্রতি মুহূর্তে তুমি অকাতরে আমাদেরকে দান করে চলেছ। তোমার দীর্ঘ সহিষ্ণুতায় আরো একটি বৎসর তুমি আমাদের জন্য অপেক্ষা করেছিলে। প্রভু গো, এত দয়া, এত করুণা, এত দীর্ঘ সহিষ্ণুতা উপলব্ধি করেও কি আমরা তোমার থেকে দূরে থাকবো? দয়া করো প্রভু, তোমার আত্মা দ্বারা তুমি আমাদেরকে নতুন হৃদয় দাও, নতুন জন্ম দাও, যেন আমরা আমাদের পাপকে দেখে অনুতপ্ত হয়ে কেবল যিশুকে বিশ্বাস করি। দয়া করো। তোমার সন্তান আমরা যতজন উপস্থিত হয়েছি প্রভু গো, তোমার প্রতি কৃতজ্ঞতায় যে ধন্যবাদের দান বা দশমাংশের দান বা রবিবারের দান তোমার কাছে এনেছি প্রভু, তুমি গ্রহণ করো। তোমার রাজ্য ও ধার্মিকতার কাছে ব্যবহার করো। তুমি উচ্চীকৃত গৌরবান্বিত হও, সঙ্গে সঙ্গে থাকো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। এক্ষণে আমাদের একমাত্র ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা ও আনন্দ বিশ্বাসে আমাদের প্রতি এবং এই অঞ্চলে প্রভুর মনোনীত প্রত্যেকটি আত্মার প্রতি এখন থেকে অনন্তকাল পর্যন্ত বিরাজিত হোক, আমেন। জয় যিশু। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করেছেন। এই বৎসরের শেষ প্রভুর দিনে আমরা প্রভুর নামে মিলিত হতেও পেরেছি, তার আরাধনা করতে পারলাম, সবই তার অনুগ্রহ। আজকে কয়েকটি বিজ্ঞপ্তি আছে। বিশেষ করে আমাদের মণ্ডলীতে একটি বান প্রকাশ আছে। আমাদের মণ্ডলীর বিশ্বাসী গড়ফা মণ্ডলপাড়া কলকাতা নিবাসী সুরজিৎ পাইক, পিতা রাজকুমার পাইক, মাতা রেখা পাইক এবং হাউস অফ পিস মণ্ডলীর বিশ্বাসিনী গোসাবা দক্ষিণ 24 পরগনা নিবাসী বর্ণালী কুড়ালি, পিতা আশিস কুড়ালি, মাতা অনিমা কুড়ালি প্রস্তাবিত আগামী 15ই জানুয়ারি 2021 বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। এই বিবাহে যদি কারো কোনো বৈধ আপত্তি থাকে তবে এখন মণ্ডলীর সামনে তা প্রকাশ করুন, না হলে চিরকালের জন্য নীরব থাকুন। এটি এই বিবাহের প্রথম বান প্রকাশ। তার সঙ্গে বলি, আমরা অনলাইনে আরাধনা করছি এবং মিলিত হয়েছি, যদিও খুব কম সংখ্যায়। আজকে জানি না, অনলাইনে আরাধনা একটু অসুবিধা হয়েছে। সেটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটা খুলছে না, লক হয়ে গেছে, কি করে জানি না। সেই জন্য আজকে আমরা অনলাইনে করতে পারিনি, কিন্তু রেকর্ডিং করা হয়েছে। আমি এটাকে পরে ইউটিউবে আপলোড করব। সেই জন্য যারা দেখতে পাননি বা যোগ দিতে পারেননি তারা ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। আর তার সঙ্গে বলি যে আমাদের মণ্ডলীতে নতুন বৎসরের আরাধনাও একইভাবে 25 ডিসেম্বরের ন্যায় 1 জানুয়ারি 10:30 থেকে, সকাল 10:30 থেকে শুরু হবে। প্রথমে গান হবে, প্রার্থনা হবে এবং তারপর 11টা থেকে উপাসনা শুরু হবে।
25 ডিসেম্বর যেভাবে আমরা মিলিত হয়েছিলাম ঠিক একইভাবে আমরা মিলিত হব, কিন্তু তার আগের দিন রাতে যে মধ্যরাত্রির উপাসনা হয়ে থাক সেটা কিন্তু এবছর হচ্ছে না। আর তার সঙ্গে আরেকটা বিষয়, এটা আমি 25 ডিসেম্বরই বলবো বলেছিলাম, ভুলে গেছিলাম, সেটা হচ্ছে কি না, আমরা অনেক নতুন নিয়ম পেয়েছি গিদিয়ন সংস্থা থেকে। এগুলি কেবল আমাদের মধ্যে জমা করে রাখার জন্য নয়, মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। আর তাই আজ 25 ডিসেম্বরে আমরা চিন্তা করেছিলাম যে সকলের মধ্যে আমরা যাব, সেদিন যদিও পারিনি, অনেকে কিন্তু লিনা গেছিল। যাই হোক, আজ আমরা অন্যরা সবাই মিলে সেই কয়েকটা নতুন নিয়ম নিয়ে গিয়ে রাস্তায় আমাদের চার্চের সামনে দাঁড়াবো এবং মানুষদের হাতে, যারা আসবে তাদের হাতে তুলে দেবো, বা কেউ হয়তো ওই কী বলে আমাদের ভিতরে যেগুলো আছে না, অনেক মানুষের বাসা আছে, সেখানেও যেতে পারি, গিয়ে তাদের হাতে তুলে দেব। সেই জন্য সারা বছর যা করতে পারিনি, অন্তত বছরের শেষ রবিবারে যেন করি এবং সংকল্প গ্রহণ করি আগামী বছর যেন প্রতি রোববার আমরা এই কাজ করতে পারি। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।